আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা একটি অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি এমন একটি গল্প যা আপনাকে মানব ইতিহাস, সংস্কৃতি এবং অজানা বিশ্বের রহস্য নিয়ে ভাবতে বাধ্য করবে। আজ আমরা কথা বলবো জন অ্যালেন চাউ নামের একজন আমেরিকান ধর্মপ্রচারকের অস্বাভাবিক এবং ভয়ঙ্কর এক গল্প নিয়ে, যিনি 2018 সালে উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। চলুন গল্পটি শুরু করা যাক। 2018 সালের নভেম্বর মাস। 26 বছর বয়সী জন অ্যালেন চাউ একজন আমেরিকান ধর্মপ্রচারক। তিনি উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই দ্বীপটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ, কিন্তু এখানকার আদিবাসীরা, যাদের উত্তর সেন্টিনেলিজ বলা হয়, তারা সম্ভবত বিশ্বের শেষ যোগাযোগবিহীন উপজাতি। এর মানে হলো তারা আধুনিক বিশ্ব সম্পর্কে কিছুই জানে না। তাদের ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পূর্ণরূপে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। জন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে তার জীবনের উদ্দেশ্য হল এই আদিবাসীদের খ্রিস্ট ধর্মের বার্তা পৌঁছে দেওয়া। তিনি এতটাই আচ্ছন্ন ছিলেন যে তিনি অবৈধভাবে এই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি স্থানীয় একজন জেলেকে $25,000 ঘুষ দেন এবং তাকে দ্বীপে নিয়ে যেতে রাজি করেন। 14 নভেম্বর রাতে তারা উপকূলরক্ষীদের চোখ এড়িয়ে অন্ধকারে যাত্রা শুরু করেন। জন তার সাথে নিয়ে যান একটি গোপ্রো ক্যামেরা, কিছু কাঁচি, একটি কায়াক, শুকনো মাছ, একটি ফুটবল এবং একটি বাইবেল। তিনি এই জিনিসগুলো উপহার হিসেবে দেওয়ার আশা করেছিলেন। 15 নভেম্বর সকালে তারা দ্বীপের কাছে পৌঁছান। জন স্থানীয় জেলেকে দূরে অপেক্ষা করতে বলেন এবং তিনি নিজে একাই কায়াকে করে দ্বীপের দিকে এগিয়ে যান। তিনি কিছু ঘর দেখতে পান এবং মহিলাদের কথা শুনতে পান, কিন্তু যখন তিনি সৈকতে পৌঁছান তখন দেখেন দুজন সেন্টিনেলিস পুরুষ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। জন তাদের অভ্যর্থনা জানান, আমার নাম জন, আমি তোমাকে ভালোবাসি এবং যিশু তোমাকে ভালোবাসে। যিশু খ্রিস্ট আমাকে তোমার কাছে আসার ক্ষমতা দিয়েছেন। এই নাও তোমার জন্য কিছু মাছ। কিন্তু সেন্টিনেলিজরা তার দিকে তীর নিক্ষেপ করতে প্রস্তুত হয়। জন তখন ভয়ে পিছনে ফিরে যান। কয়েক ঘন্টা পর জন আবার চেষ্টা করেন। এবার তিনি দ্বীপের উত্তর তীরে যান। দূর থেকে তিনি দেখতে পান প্রায় 6 জন সেন্টিনেলিজ মানুষ তার দিকে তাকিয়ে আছে এবং চিৎকার করছে, কিন্তু সমস্যা হলো তাদের ভাষা কেউই বুঝতে পারে না। সেন্টিনেলিজ ভাষা শুধুমাত্র তাদেরই বোধগম্য। জন কিছু শব্দ পুনরাবৃত্তি করার চেষ্টা করেন, কিন্তু সেন্টিনেলিজরা শুধু হাসে। জন ধীরে ধীরে তাদের কাছে যান এবং উপহারগুলো ফেলে দেন, কিন্তু যখন তিনি একটি শিশুর সাথে কথা বলার চেষ্টা করেন তখন একজন সেন্টিনেলিজ লোক তার কায়াক চুরি করে নেয়। শিশুটি তার দিকে তীর নিক্ষেপ করে, যা ঘটনাক্রমে বাইবেলে আঘাত করে এবং জনের জীবন বেঁচে যায়। আতঙ্কিত হয়ে জন পালানোর চেষ্টা করেন। রাতে তিনি তার ডায়েরিতে লিখেন, হে প্রভু, এই দ্বীপ কি শয়তানের শেষ দুর্গ? এই লোকেরা কি এমন দানব যারা যিশুর নামও শোনেনি? আমি মরতে চাই না, আমার ফিরে যাওয়া উচিত। কিন্তু তার ধর্মীয় আবেগ তাকে আবার দ্বীপে ফিরে যেতে প্ররোচিত করে। 16 নভেম্বর তিনি তার পরিবারকে একটি চিঠি লিখেন, যেখানে তিনি বলেন, তোমরা হয়তো আমাকে পাগল ভাবতে পারো, কিন্তু আমার মনে হয় এই লোকেদের কাছে যিশুর কথা ঘোষণা করা উচিত। যদি আমি মারা যাই, দয়া করে এই লোকদের দোষ দিও না। এরপর তিনি আবার দ্বীপের দিকে রওনা দেন, কিন্তু এবার আর তিনি ফিরে আসেননি। স্থানীয় জেলেরা দূর থেকে দেখেন সেন্টিনেলিজরা একটি মৃতদেহ কবর দিচ্ছে। পোশাক দেখে তারা বুঝতে পারেন এটি জন অ্যালেন চাউয়ের মৃতদেহ।
1991 সালে ভারতীয় সরকার প্রথম সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের তীর ধনুকের আক্রমণের কারণে তা আর সম্ভব হয়নি। এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, পৃথিবীতে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতার কোনো প্রভাব নেই। বন্ধুরা, এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও এমন অনেক রহস্যময় জায়গা আছে যা আমরা পুরোপুরি বুঝতে পারিনি। জন অ্যালেন চাওয়ের গল্পটি ট্র্যাজিক, কিন্তু এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং মানবতার সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।